আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি পিঠাই পরোটা বা ছিঁড়া পরোটা আপনারা যেটাই বলেন ওই পরোটা বানিয়ে আজ আমি দেখাবো। একটা মিক্সিং বোল নিয়েছি, 3 বাটি ময়দা দিচ্ছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। লবণ, পাউডার, মিল্ক দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। এখন অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। অল্প অল্প পানি দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। বেশি পানি দিয়ে দিলে হবে না একবারে, নয়তো নরম হয়ে যাবে। তো ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ওপর দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে 10 মিনিট রেস্টে দেবো। তো এখন ঘুগনি বানাবো। ঘুগনির জন্য মটরটা সেদ্ধ করে নেবো। সারা রাত মটরটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মটরটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে লবণ হলুদ দিয়ে একবার মিক্স করে ঢাকনা দিয়ে 4-5টা সিটি মারলে মটরটা সেদ্ধ হয়ে যাবে। তা এখন আমি রুটিটা বেলে নেব। ডোটা আরেকবার মাখিয়ে নেব। ছোটো ছোটো করে লেচি কেটে নেব। আপনারা চাইলে বড় বড় করে কাটতে পারেন। আমার ছোটো তাওয়া আছে, আপনাদের যদি বড় থাকে তো বড় বড় করে লেচি কাটতে পারেন। দোকানে বড় বড়ই করে, কিন্তু বাড়িতে তত বড় তাওয়া থাকে না। তো আমি এখন রুটি বেলে নেব। তেল দিয়ে বেলতে হবে, ময়দা দিয়ে বেললে হবে না। তেল দিয়ে বেললে খুব তাড়াতাড়ি বড় হয় আর পরোটাটা খুব নরম থাকে। ভালো করে পাতলা করে বেলে নিতে হবে, খুবই পাতলা। আপনারা যতটা পারবেন ততটা পাতলা করে বেলে নেবেন। বেলা হয়ে গেছে। এখন ওপর দিয়ে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে গোল গোল করে মুড়িয়ে নিতে হবে। তো এইভাবে করে মুড়িয়ে নিলে লেয়ার হবে পরোটাটা খাস্তা হবে। তো দেখেন গোল গোল করে মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ওপর থেকে গোল গোল করে পাকিয়ে বসিয়ে দেবো। তো দোকানে এরকম দ্বারাই করে, আপনারাও এরকম দ্বারাই করবেন। এখানে সব রুটিগুলো আমার হয়ে গিয়েছে। এখন আমি ঘুগনিটা বানিয়ে নেবো। তো মটরটা সেদ্ধ হয়ে গিয়েছে। চুলায় একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলেও ঘুগনিটা বানাতে পারেন। একটু 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। চিনিটা গলে গিয়েছে। পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে আবার হালকা করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে আমি হালকা করে ভেজে নিয়েছি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ আমি ভেজে নেব। এই টমেটোটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি মটর দিয়ে দেবো। মটরটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। মটরটা দিয়েও যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমি ঘুগনিটাকে রান্না করে নেব। তো মটরটা এখন কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঘুগনিটা রান্না করে নিচ্ছি। ঘুগনিটা আমার রান্না করা হয়ে গিয়েছে। তখন আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে চেড়ে উপর দিয়ে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো এরকম তারা ঘুগনি রান্না করবেন, খুব সুন্দর মজা হবে। আর আমি প্রথমে ঘুগনিতে লবণ দিইনি, মশলা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তখন পরোটা বেলে নেবো। তেল দিয়ে দিচ্ছি। একটা লেচি দিয়ে বেলে নেবো। এটা পাতলা করে বেলতে হবে। ভালো করে পাতলা করে বেলে নিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন পরোটা দিয়ে দেবো। পরোটা দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। তো পরোটা দিয়ে দিচ্ছি। এখন আমি উল্টে দিচ্ছি। একটা সাইড হয়ে গিয়েছে। ভালো করে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখেন আমি চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি। এরকম দ্বারাই চেপে চেপে ভালো করে ভেজে নেবেন। পরোটা খুব সুন্দর খাস্তাও হবে। তো পরোটা চেপে চেপে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখেন পরোটা কত সুন্দর ভাজা হয়েছে। এখন আমি পরোটাকে পিটাই করব। ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে এরকম দ্বারা হাতের সাহায্যে পরোটাকে মারতে হবে। তো এতে পিটাই পরোটা রেডি। দেখেন পরোটা ছিঁড়া হয়ে গিয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। কোথায় ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আমাকে সাপোর্ট করবেন। এরকম দ্বারাই হেলদিভাবে বাড়িতে পিঠাই পরোটা বা ছিঁড়া পরোটা বানিয়ে খাবেন, বাচ্চাটাকে দেবেন, সবাই খুশি হবে। মেহমান আসলেও এই পরোটা বানাতে পারেন। সবার সময় তো লুচি বানানো হয়, পরোটা বানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে